second semester, Sale of Goods Act, and the topic is caveat emptor. Latin maxim caveat emptor means the buyers be aware. Let the buyers be aware, মানে buyers যারা তারা সচেতন থাকে. The expression is lays down the provision that it is for the buyer to satisfy himself that the goods which he is purchasing are of the quality which he requires. Buyers নিজেরা স্যাটিসফাই থাকবে যে তারা যে জিনিসটা কিনছে সেটা তাদের পারপাসকে স্যাটিসফাই করবে. যদি তার পারপাসকে স্যাটিসফাই না করে তারপরে সেলারকে দোষ দিতে পারবে না. সো বায়ার্স বি অ্যাওয়্যার. The principle is based on the presumption that buyer relies on his own skill and judgment and he has ample opportunity to judge the goods. সে তার নিজের জাজমেন্ট, নিজের স্কিল, জিনিসটা দেখে শুনে বুঝে নেওয়ার উপর বিশ্বাস করবে, ভরসা করবে এবং তার সেটা দেখে বুঝে নেওয়ার সুযোগ সুবিধাও থাকবে. এই প্রিন্সিপালটা সম্ভবত তৈরি হয়েছিল পারাস অরিজিনেটেড অ্যাট দ্য টাইম ওয়েন দ্য গুডস আর জেনারেলি সোল্ড ইন ওপেন মার্কেট. ওপেন মার্কেট জিনিসপত্র বিক্রি করা হতো অ্যান্ড বায়ার্স হ্যাড enough opportunity to judge the goods. In other words, in a contract of sale, the seller is under no duty to reveal unflattering truths about the goods sold. সেই সত্যগুলো যেগুলো সামনে প্রকাশ পায় না সেগুলো প্রকাশ করার সেলারের কোনো দায়িত্ব নেই. Therefore, when a person buys some goods, he must examine them thoroughly. If the goods turn out to be defective or do not suit his purpose, or if he depends upon his own skill or judgment and makes a bad selection, he cannot blame anybody except himself. তার মানে যে লোকটা জিনিসগুলো কিনছে, he must examine them and found them that those goods are not, if found that those goods are not defective, যদি দেখে যে সেগুলো ডিফেক্টিভ না, or the goods suits for his purpose, only then he shall buy the goods. He has to depend on his skill and judgment. He cannot blame the seller, nor the seller is anyway responsible when buyer exercising his own skill or judgment to select the goods. জিনিসগুলোকে চয়েস করার জন্য বায়ার যখন তার নিজের স্কিল আর জাজমেন্ট ইউজ করছে যে হ্যাঁ এই জিনিসটা ঠিক আছে, এটা আমার পারপাসে সলভ করছে, তখন সেটা যদি তার পারপাসে সলভ না করে বা জিনিসটা কোনোভাবে যদি ঠিকঠাক না থাকে সে সেলারকে দোষ দিতে পারবে না. In regarding Andrew Will and Company, buyer ordered for Hessian cloth without specifying the purpose for which he wanted the same. একটা বিশেষ ধরনের কাপড় হেসিয়ান ক্লোথ তিনি অর্ডার দিয়েছেন. কী পারপাসে অর্ডার দিয়েছেন সেটা সেলারকে জানান. ইট ওয়াজ ইনফ্যাক্ট নিডেড ফর প্যাকিং, জিনিসপত্র প্যাক করার জন্য প্রয়োজন ছিল, বিশেষ করে খাবার দাবার. বিকজ অফ আনইউজুয়াল স্মেল, সেই কাপড়টার একটা খারাপ গন্ধ ছিল. ইট ওয়াজ আনসুইটেবল ফর দ্য পারপাস, এটা প্যাকিংয়ের জন্য ব্যবহার করা যাচ্ছিল. ইট ওয়াজ হেল্ড দ্যাট বায়ার হ্যাড নো রাইট টু রিজেক্ট দ্য কন্ট্রাক্ট ইভেন ইফ ইট ডিড নট স্যুট ফর দ্য পারপাস. বায়ারের কন্ট্রাক্টটা রিজেক্ট করার কোনো অধিকার নেই, কারণ সে কিন্তু পারপাসটা সেলারকে বলেনি, সে নিজের চয়েসের উপর বেস করেই সে হেসিয়ান ক্লোথ অর্ডার দিয়েছে. সো বায়ার হ্যাজ নো রাইট টু রেপুডিয়েট দ্য কন্ট্রাক্ট. এই ক্যাভিয়েট এম্পটরের প্রিন্সিপালটা সেকশন 16 অফ দ্য সেলস অফ গুডস অ্যাক্টে পাওয়া যায়. সেখানে কি বলছে, সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ দিস অ্যাক্ট অফ এনি আদার ল অ্যান্ড অফ এনি আদার ল. এই সেল অফ গুডস অ্যাক্টের বিভিন্ন প্রভিশন বা অন্য লয়ের প্রভিশনকে মাথায় রেখে ফর দ্য দেয়ার ইজ নো ইমপ্লয়েড ওয়ারেন্টি অর কন্ডিশন, কোনো ইমপ্লয়েড ওয়ারেন্টি অথবা কন্ডিশন হবে না অ্যাজ টু কোয়ালিটি অর ফিটনেস for any particular purpose of goods supplied under the contract of sale. কন্ট্রাক্ট অফ সেলের আন্ডারে যদি কোনো জিনিস বিক্রি হয় তাহলে সেই জিনিসের বিক্রির ক্ষেত্রে সাধারণভাবে কোনো ইমপ্লয়েড ওয়ারেন্টি বা গ্যারান্টি হয় না রিগার্ডিং কোয়ালিটি অ্যান্ড ফিটনেস অফ দ্য গুডস. বাট দিস প্রভিশন হ্যাজ অনলি ওয়ান এক্সেপশন, দ্যাট ইজ সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ অ্যাক্ট অ্যান্ড আদার ল ফর দ্য টাইমিং ইন ফোর্স. নাও there are some exceptions. Key exception: fitness for buyer's purpose, where the buyer expressly or by implication makes known to the seller the particular purpose for which the goods are required, so as to show that the buyer relies on the seller's skill or judgment
and the goods are of description which it is in the course of the seller's business to supply. The seller must supply the goods which shall be reasonably fit for the buyer's purpose. Buyers যেখানে এক্সপ্রেসলি অর বাই ইমপ্লিকেশন পরিষ্কারভাবে বলছে অথবা বুঝিয়ে দিচ্ছে যে সেলারেরকে বোঝাচ্ছে যে কী পার্টিকুলার পারপাসে সেই জিনিসটা কিনবে, দ্য পারপাস ফর হুইচ হি ইজ রিকোয়ার্ড। সেক্ষেত্রে অথবা সেলারকে সো অ্যাজ টু শো দ্যাট দ্য বায়ার রিলাইজ অন দ্য সেলার স্কিল, তার মানে বায়ার সেলারের স্কিলের উপর ডিপেন্ড করছে, সেলারের জাজমেন্টের উপর ডিপেন্ড করছে যে কোন ধরনের জিনিস সে নেবে। তুই গিয়ে বললি যে আমি ভিডিও কল করতে চাই, এইরকম রকমের আমাকে একটা ফোন দেয়, সে তোকে একটা অ্যান্ড্রয়েড ফোন দিল না, পুরোনো যে ধরনের ফোন আছে সেই ফোন। সেক্ষেত্রে কিন্তু ইউ হ্যাভ টোল্ড দ্য সেলার দ্যাট আই হ্যাভ সাচ রিকোয়ারমেন্ট অ্যান্ড ইউ ডিপেন্ড অন সেলার স্কিল অ্যান্ড জাজমেন্ট, দেন seller shall be responsible. So this is the first exception to caveat emptor. Caveat emptor বলছে সেলার রেসপন্সিবল থাকবে না, বায়ার্সকে বুঝে নিতে হবে, বায়ার্স বি অ্যাওয়্যার। কিন্তু যখন ফিটনেস সম্পর্কে বায়ার সেলারের উপর ডিপেন্ড করছে, দেন সেলার শ্যাল বি রেসপন্সিবল। নেক্সট, সেল আন্ডার এ পেটেন্ট অর ট্রেড নেম। তুই কোনো পেটেন্ট বা ট্রেড নেমে কোনো কিছু করছিস, দেন in the case of a contract for the sale of a specified article under this patent or other trade name, there is no implied condition that the goods shall reasonably be fit for any particular purpose. কোনো পেটেন্ট বা ট্রেড নেমে তুমি যদি কেনো, সেটা একটা পার্টিকুলার পারপাসে ফিট করছে কিনা সেটা নিয়ে সেলারের কোনো দায়বদ্ধতা থাকছে না। মার্চেন্টেবল কোয়ালিটি। মার্চেন্টেবল কোয়ালিটি মানে একটা জিনিস বিক্রয়যোগ্য কোয়ালিটি থাকা দরকার, মানে বিক্রি হওয়ার মতো কোয়ালিটি থাকা দরকার। হোয়ার দ্য গুডস আর বট বাই ডেসক্রিপশন ফ্রম এ সেলার হু ডিলস ইন গুডস অফ দ্যাট ডেসক্রিপশন। কোনো একটা জিনিস ডেসক্রিপশনের ভিত্তিতে বিক্রি করা হচ্ছে, যে এই পার্টিকুলার ক্রিমটা বিক্রি করলে ফর্সা হয়, এই পার্টিকুলার ক্যামেরাটা দিয়ে 200 ফুট দূরের ছবি তোলা যায়, কোনো একটা জিনিস বাই ডেসক্রিপশন বিক্রি করা হচ্ছে। There is an implied condition that the goods shall be of merchantable quality. সেক্ষেত্রে জিনিসটা মার্চেন্টেবল কোয়ালিটির হতে হবে। কেউ একজন মিষ্টির দোকানে কোনো একটা কোম্পানি, সে বলছে দিস ইজ আয়ুর্বেদিক মিষ্টি, দিস উইল ইনক্রিজ ইউর ইমিউনিটি। ওকে, বাট দ্যাট রসগোল্লা, দ্যাট মিষ্টি মাস্ট হ্যাভ এ মার্চেন্টেবল কোয়ালিটি। সেটা যদি পচা হয় সেটা মার্চেন্টেবল কোয়ালিটি নয়। সো মার্চেন্টেবল কোয়ালিটি is a implied condition, but if the buyer has examined the goods, there shall be no implied condition as regards defects which such examination ought to have revealed. সেটা এমন কিছু থাকবে যেটা তার কোয়ালিটিকে রিভিল করতে পারে। there shall be no implied condition, সেখানে কোনো ইমপ্লাইড কন্ডিশন থাকবে না, সবটাই যদি বাইরের এক্সামিন করার সুযোগ থাকে, যে সেই জিনিসটা দেখে নিচ্ছে, মিষ্টিটা আছে, সে মিষ্টিটা খেয়ে দেখার সুযোগ আছে, তখন কিন্তু এই ইমপ্লয়েড কন্ডিশন থাকছে না, বায়ার তার নিজের স্কিল অ্যান্ড জাজমেন্টের উপর ডিপেন্ড করছে। কিন্তু সেলারের ডেসক্রিপশনের উপর যদি সে কেনে, তখন কিন্তু শুধুমাত্র ইন্টারনেটে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে এটা একটা আয়ুর্বেদিক রসগোল্লা, এটা খেলেই ইমিউনিটি বাড়বে, তাহলে কিন্তু সেই রসগোল্লাটা মার্চেন্টেবল মানে বিক্রয়যোগ্য হতে হবে। ইউজেস অফ ট্রেড, এক একটা জিনিসের এক একটা ইউজ আছে, যেটা ট্রেড ইউজ, মানে সেই জিনিসটা সেই পারপাসে ইউজ হয়। একটা মোবাইল খারাপ হয়ে গেছে, এখন আমি বাড়িতে সেটা পেপার ওয়েটের মতো ইউজ করছি, সেটা তো তার নর্মাল ইউজেস না। কিন্তু একটা মোবাইল দিয়ে কথা বলা যাবে, এটা তার নর্মাল ইউজেস। তুই গিয়ে বললি যে আমার একটা ফোন দিন যেটা নিয়ে আমি ভিডিও কল করতে পারি, ফোনটায় ভিডিও কল হয় কিন্তু কানে কথা বলা যায় না, তার স্পিকারটা খারাপ। This is not as per uses of that particular goods. So an implied warranty or condition as to quality of fitness for a particular purpose may be annexed by the uses of trade. কোনো একটা জিনিসের পার্টিকুলার পারপাস বা ফিটনেস কি, তার সেটা তার নর্মাল ইউজেস উপর নির্ভর করে তৈরি হবে। So seller shall be responsible if it do not match with the particular uses of trade. Consent by fraud. Where the consent of the buyer in a contract of sale is obtained by fraud,
যদি সে ডেসক্রিপশান বা মার্চেন্টেবিলিটি যাই হোক না কেন সেটা বাই ফ্রড, অন্য একটা রসগোল্লা খাওয়ালো বিক্রি করলো না, একরকম কথা বললো, সেটা সেই পারপাস সলভ করছে। ইন দ্যাট কেস সেলার knowingly conceals the defects, knowingly represents the goods in a different way, so seller shall be responsible. Thank you very much.